নমস্কার বন্ধুরা, আপনারা যেমনটা জানেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন অজানা এবং গভীর আবেগঘন গল্প নিয়ে আসতে। আজ যে গল্পটি আমি আপনাদের শোনাব তা এমনই এক গল্প। এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার এই গল্পটি আমাকে পাঠিয়েছেন। তাদের অনুরোধেই আমি এই বিশেষ গল্পটি আপনাদের শোনাচ্ছি। তবে গল্পটি শোনার আগে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আয়েও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার জীবনের গল্পটা শুরু হয়েছিল এক সাধারণ বাঙালি পরিবার থেকে। পাড়ার আর ৫টা পরিবারের মতোই আমাদের পরিবার। বাবা, মা, আমি আর আমার ছোট বোন। আমরা থাকতাম কলকাতার এক পুরনো দিনের সুন্দর বাড়িতে। সেই বাড়িতেই বড় হয়েছি, বেড়ে উঠেছে আমার সব স্বপ্ন, সব আবেগ। কিন্তু কিছু স্বপ্ন ভাঙার জন্যই জন্মায়, আর কিছু আবেগ নিষিদ্ধ হয়ে সমাজের চোখে পাপ হয়ে দাঁড়ায়। আমার নাম অনন্যা। বয়স তখন 23-24। সবে কলেজের গণ্ডি পেরিয়েছি। ছোটবেলা থেকেই একটু অন্যরকম ছিলাম আমি। চুপচাপ নিজের জগতে থাকতে ভালোবাসতাম। বই পড়া, গান শোনা, ছবি আঁকা, এই নিয়েই আমার জগৎ। বাড়ির সকলে বলতো আমি নাকি বড্ড লাজুক, কিন্তু আমার ভেতরের জগতে যে ঝড় বয়ে যেত তা কেউ জানত না। আমাদের পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল কিছু আত্মীয়তা। আমার চাচার মেয়ে, মানে আমার চাচাতো বোন মিতুর সাথে আমার সম্পর্ক ছিল খুব ভালো। মিতুর সব কথাই আমি শুনতাম, ওর সব আবদার মেটাতাম। ওর যত বন্ধু তাদের কথাও আমার জানা ছিল। তবে সেই সময় মিতুর জীবনে একজন বিশেষ মানুষ এসেছিল, যার নাম রঞ্জন। রঞ্জন ছিল মিতুর কলেজের সিনিয়র, আর তাদের মধ্যে একটা গভীর প্রেম গড়ে উঠেছিল। রঞ্জন দেখতে যেমন সুন্দর ছিল, তেমনি ওর মনটাও ছিল খুব ভালো। মিতু প্রায়ই ওর কথা বলতো, ওর সাথে আমার পরিচয় করিয়ে দিতে চাইত, কিন্তু আমি রাজি হতাম না, কারণ আমি নিজের জগতে থাকতে ভালোবাসতাম। তবে ভাগ্যের পরিহাসে সেই রঞ্জনের সঙ্গেই আমার জীবনে এমন এক অধ্যায় লেখা হবে যা আমি কোনোদিন কল্পনাও করিনি। রঞ্জন মিতুর প্রাক্তন প্রেমিক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিছু মাস আগে তাদের সম্পর্কটা ভেঙে যায়। কারণটা স্পষ্ট ছিল না, তবে মিতু খুব ভেঙে পড়েছিল। সেই সময়ে আমি ওর পাশে ছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়। রঞ্জন আর মিতু তাদের জীবনের পথে এগিয়ে গিয়েছিল। আমাদের পাড়ায় একটি স্কুল ছিল। সেই স্কুলের একজন শিক্ষক ছিলেন, যার নাম সুদীপবাবু। সুদীপবাবু ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং শান্ত প্রকৃতির মানুষ। তার একটিই ছেলে ছিল জয়। জয় ছিল রঞ্জনের ভাইয়ের বন্ধু, মানে জয় এবং রঞ্জন একে অপরের খুব ভালো বন্ধু। জয় ছিল আমার বয়সী। ওকে আমি ২-১বার আমাদের বাড়িতে দেখেছি মিতুর সূত্রে। সেও ছিল এক শান্ত সম্ভ্রান্ত পরিবারের ছেলে। কিন্তু গল্পের মোড় ঘুরল অন্যদিকে। আমার চাচার বয়স্ক বাবা, অর্থাৎ আমার দাদু, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। ডাক্তার বলেছিলেন তার জন্য একজন ভালো নার্সের প্রয়োজন, কিন্তু বাড়িতে কেউ তেমন পরিচিত নার্স ছিল না। এই কথা শুনে মিতু বলেছিল ওর এক পরিচিতের রেফারেন্সে একজন খুব ভালো নার্সকে সে জোগাড় করতে পারবে। আমি তখনও জানতাম না এই পরিচিত ব্যক্তিটি আসলে কে। একদিন মিতু আমাকে বলল, অনন্যা, তুই আসবি নার্সের সাথে একবার দেখা করতে? উনি কালকেই আসবেন, তোকে একটু দেখতে হবে, কারণ দাদুর অনেক বয়স হয়েছে, তাই একটু ভেবেচিন্তে নার্স রাখতে হবে। আমি রাজি হলাম। পরের দিন মিতু আমাকে নিয়ে গেল এক পরিচিত ডাক্তারের চেম্বারে, যেখানে সেই নার্স আসবেন। যখন আমি সেখানে পৌঁছলাম তখন মিতু ইতিমধ্যেই সেখানে ছিল, আর তার সাথে ছিল জয়। প্রথম দর্শনে আমি ওকে চিনতে পারিনি, কিন্তু যখন মিতু বলল, অনন্যা, এ হলো জয়, ও রঞ্জনের ভাইয়ের বন্ধু আর সুদীপ বাবুর ছেলে, শুনেই আমার ভেতরে একটা অদ্ভুত আলোড়ন শুরু হলো। রঞ্জন, সেই রঞ্জনের ভাইয়ের বন্ধুর বাবা। ব্যাপারটা কেমন একটা জটিল হয়ে গেল। আমি একটু থমকে গেলাম। জয় আমার দিকে তাকালো। ওর চোখে ছিল এক গভীর বিস্ময়, যেন ও আমাকে অন্য কোনো রূপে দেখছে। ওর চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো আমি যেন ওর চোখের অতল গভীরে ডুবে যাচ্ছি। ওর চাহনিতে ছিল এক অদ্ভুত নীরব ভাষা, যা আমার ভেতরের সব দরজা খুলে দিচ্ছিল। মিতু তখন নার্সের সাথে কথা বলছিল। আমি আর জয় চুপচাপ বসেছিলাম। আমার মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। আমি ওর দিকে তাকাতে পারছিলাম না, কিন্তু ওর উপস্থিতি আমাকে চুম্বকের মতো টানছিল। ওর শরীরের প্রতিটি রেখায়, ওর নিঃশ্বাসে, ওর নিস্তব্ধতায় আমি এক অজানা আকর্ষণ অনুভব করছিলাম। এরপর কিছুদিনের মধ্যেই জয় আমাদের বাড়িতে আসা যাওয়া শুরু করল। ওর বাবা সুদীপবাবু দাদুর কেসটা দেখছিলেন। সেই সূত্রে জয়ের আসা যাওয়া। কিন্তু আমার মনে হচ্ছিল ওর আসা যাওয়া শুধু সুদীপবাবুর জন্যই নয়, ওর আসার অন্য কোনো উদ্দেশ্যও আছে।
প্রথম প্রথম আমি ওকে এড়িয়ে চলতাম, কিন্তু ধীরে ধীরে ওর উপস্থিতিতে আমার ভেতরে এক অদ্ভুত আলোড়ন তৈরি হতে শুরু করল। যখন ও বাড়িতে আসত, আমার বুকের ভেতরটা ধুকপুক করত। ওর গলার স্বর, ওর হাঁটার ভঙ্গি, ওর হাসির শব্দ, সবকিছুই আমার হৃদয়ে এক নতুন সুর বাজাত। একদিন আমাদের বাড়ির পেছনের বাগানে, যেখানে পুরনো আমগাছটা দাঁড়িয়ে আছে, সেখানে আমি একা বসেছিলাম। তখন হঠাৎ জয় এলো। আমি ওকে দেখে একটু অপ্রস্তুত হয়ে গেলাম। একা বসে আছো যে? ওর গলার স্বর শুনে আমার মনে হলো আমার সারা শরীর দিয়ে একটা বিদ্যুৎ প্রবাহিত হলো। হ্যাঁ, এমনিতেই, আমি খুব নিচু স্বরে বললাম। ও আমার পাশে এসে বসল। আমাদের মধ্যে কোনো কথা হচ্ছিল না, কিন্তু আমাদের দুজনের শ্বাস প্রশ্বাস যেন একই ছন্দে বইছিল। আমি ওর দিকে তাকাতে সাহস পাচ্ছিলাম না, কিন্তু ওর পাশে বসে আমি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছিলাম। সেই মুহূর্তে পৃথিবীর আর কোনো কিছুই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল না। শুধু ওর উপস্থিতি, ওর নিস্তব্ধতা, ওর নিঃশ্বাস, এই সব কিছুই আমার কাছে এক নতুন পৃথিবীর জন্ম দিচ্ছিল। আমাদের চোখের ভাষা, যা কোনো শব্দের চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল, সেই নীরব ভাষায় কত কথা বিনিময় হলো তা কেবল আমরাই জানতাম। ওর চোখে আমি দেখতে পেতাম এক গভীর টান, এক নিষিদ্ধ আকাঙ্ক্ষা, যা আমার ভেতরের নিষিদ্ধ ইচ্ছাকেও উস্কে দিচ্ছিল। আমাদের এই গোপন টানাপড়েন ধীরে ধীরে আরও গভীর হতে লাগল। যখনই আমরা একে অপরকে দেখতাম, আমাদের হৃৎস্পন্দন বেড়ে যেত। মনে হতো আমাদের শরীর যেন একে অপরের প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হচ্ছে। এই আকর্ষণ ছিল এতটাই তীব্র যে তা আমাকে প্রতিনিয়ত এক অজানা ভয়ের মধ্যে রাখত। জানতাম এই সম্পর্ক কোনোদিনই সম্ভব নয়, তবু মন মানত না। একদিন দাদুর অবস্থা একটু ভালো ছিল। সেদিন বাড়িতে তেমন কোনো লোকজন ছিল না। আমি রান্নাঘরে কাজ করছিলাম। জয় হঠাৎ করেই সেখানে এসে হাজির হল। অনন্যা, আমি চমকে ওর দিকে ফিরলাম। ওর মুখের ভাব কেমন যেন অন্যরকম। ওর চোখে ছিল এক অব্যক্ত আবেগ। তুমি এখানে? তোমাকে খুঁজছিলাম। এই কথা শুনে আমার বুকের ভেতরটা ধুক করে উঠল। আমি কোনো কথা বলতে পারলাম না। জয় আমার দিকে এগিয়ে এলো। ওর প্রতিটি পদক্ষেপ যেন আমার হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দনের সাথে তাল মিলিয়ে চলছিল। আমার মনে হচ্ছিল আমি যেন এক স্বপ্ন লোকে আছি। অনন্যা, আমি তোমাকে... জয় কথা শেষ করতে পারল না। আমি ওর চোখের দিকে তাকালাম। সেই চোখে আমি দেখতে পেলাম এক অদম্য ভালোবাসা, এক তীব্র আকাঙ্ক্ষা, যা আমাকেও যেন গ্রাস করতে চাইছে। আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর সব নিয়ম, সব বাধা ভুলে গেছি। জয় আমার খুব কাছে চলে এলো। ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। সেই মুহূর্তটা ছিল শ্বাসরুদ্ধকর। আমার মনে হলো আমি যেন সময়ের বাইরে চলে গেছি। আমি কি... জয় খুব নিচু স্বরে বলল। ওর ঠোঁট আমার ঠোঁটের খুব কাছাকাছি। আমার সমস্ত শরীর কাঁপতে শুরু করল। আমার মনে হচ্ছিল আমি যেন এক অতল গহ্বরের কিনারে দাঁড়িয়ে আছি। একদিকে ছিল নিষিদ্ধ ভালোবাসার টান, অন্যদিকে ছিল সামাজিক সম্মান, পারিবারিক মর্যাদা। এই টানাপড়েন আমার ভেতরে এক ভয়ঙ্কর ঝড় তুলল। আমি চাইছিলাম এই মুহূর্তটা চিরকালের জন্য থেমে যাক। আবার চাইছিলাম এই মুহূর্তে সব কিছুর অবসান হোক। ঠিক সেই মুহূর্তে যখন জয় আমার ঠোঁটে ওর ঠোঁট ছোঁয়ানোর জন্য প্রস্তুত হচ্ছিল, তখন দরজায় আওয়াজ হলো। অনন্যা, কি করছো? আমার মায়ের গলার স্বর। হঠাৎ করেই সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। জয় ছিটকে সরে গেল। আমি হতবম্ব হয়ে মায়ের দিকে তাকালাম। আমার মুখে কোনো কথা এলো না। জয় দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আমি দাঁড়িয়ে রইলাম, যেন পাথর হয়ে গেছি। এই ঘটনাটা আমার জীবনের এক কালো অধ্যায়ের সূচনা করল। যে গোপন ভালোবাসা, যে নিষিদ্ধ ইশারা আমাদের মধ্যে জন্ম নিয়েছিল, তা যে এত বড় ঝড় নিয়ে আসবে আমি কোনোদিন ভাবিনি। কিন্তু এই ঘটনার পর জয় আমাকে আর আগের মতো দেখত না। ওর চাহনিতে ছিল এক অন্যরকম দূরত্ব, এক ধরনের অপরাধবোধ। আর আমার ভেতরেও তৈরি হয়েছিল এক গভীর অনুশোচনা। আমাদের পরিবারের সম্মান, আমাদের সামাজিক অবস্থান, সবকিছুর কথা ভেবে আমি ভেঙে পড়েছিলাম। এই নিষিদ্ধ প্রেমের উত্তেজনা, যে উত্তেজনায় আমি একদিন বুঁদ হয়েছিলাম, তা এখন আমাকে দগ্ধ করতে শুরু করেছিল। এরপরে কি হয়েছিল তা আপনারা শুনতে চান? এই গল্পের পরবর্তী অংশ জানার জন্য আমাকে কমেন্ট করে জানান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আপনাদের জন্য আরও অনেক চমক অপেক্ষা করছে। গল্পটি এখানেই শেষ হচ্ছে না। বাকিটুকু জানতে চোখ রাখুন এই চ্যানেলে।